অ্যামোলেড ডিসপ্লে এত সুপিরিয়র হওয়ার পরও পিক্সেল এবং আইফোন কেন অ্যামোলেড ইউজ করে না? তবে কি এরা আমাদের সস্তা ডিসপ্লে দিচ্ছে? চলেন ঘাবলাটা কোথায় জানার চেষ্টা করি। দেখেন, ডিসপ্লে টেকনোলজি মূলত তিন ধরনের। প্রথমেই রয়েছে টিএফটি এলসিডি। এইটা একসময় আমরা পুরাতন ফোনগুলোতে দেখতে পেতাম, আজকাল বাজেট ফোনেও এটা ইউজ করে না, সো এইটা নিয়ে বেশি আলাপ করলাম না। দুই নম্বরে চলে আসে আইপিএস এলসিডি ডিসপ্লে। এইটা বেশ ভালো, তবে প্রবলেমটা হলো আইপিএস ডিসপ্লে হলো চাঁদের মতো, নিজস্ব কোনো আলো নাই, আলাদাভাবে ব্যাকলাইট দেওয়া লাগে। ব্ল্যাকটা না ঠিকঠাক ব্ল্যাক থাকে না, তার উপর অনেকের ধারণা রয়েছে আইপিএস ডিসপ্লে লাগালে হয়তো গ্রিন লাইট আসবে না। তবে ব্যাড নিউজটা দে, আইপিএস ডিসপ্লেতেও ব্যাকলাইট ব্লিডিং একটা সময় পরে শুরু হবে 100%, সো এই গ্রিন লাইন থেকে না রক্ষা নাই। এরপর আসে ওলেড প্যানেল। এখানে প্রতিটা পিক্সেল নিজস্ব আলো বহন করে, ব্যাকলাইটের কোনো দরকার নাই, ব্ল্যাক দেখতে একেবারে নিখুঁত ব্ল্যাক, এবং ডিসপ্লে দেখলে মনে হবে এখানে কেউ রং ঢেলে দিয়েছে। এখন আসল আলাপে আসি। অ্যামোলেড ডিসপ্লে বেসিক্যালি অ্যাক্টিভ ম্যাট্রিক্স ওলেড। এইটা ওলেড থেকে আলাদা কোনো জিনিস না, স্যামসাং শুধুমাত্র নিজস্ব ব্র্যান্ডিং করে অ্যামোলেডটাকে এস্টাবলিশ করেছে। এবং আইফোন তো আইফোন কখনো স্যামসাং এর টার্ম ইউজ করবে না, শুধুমাত্র ইগোর কারণে। আর এই ইগো থেকে তারা তাদের ডিসপ্লের নাম দিয়েছে সুপার রেটিনা এক্সডি ওলেড ডিসপ্লে। নাম শুনে মনে হবে মহাজাগতিক কিছু, বাট এইটা একটা ওলেড প্যানেলই। আর অ্যাপল তো নিজেদের ডিসপ্লে বানায় না, বানায় স্যামসাং, বিওই এবং এলজি, আর সবচেয়ে হাই কোয়ালিটিটা বানায় স্যামসাং। সো যারা সারাক্ষণ স্যামসাং এবং আইফোন নিয়ে ঝগড়া করেন তাদের জানায় রাখি, তারা কিন্তু একসাথে সংসার করে, আমরা না হুদায় মারামারি করি। এন্ড অ্যামোলেড এবং ওলেড নিয়ে এখনো যাদের কনফিউশন রয়েছে তাদেরকে দ্রুত এই ভিডিওটা সেন্ড করে দেন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।